কানাডার অন্টারিও প্রভিন্সে 8টি ইমিগ্রেশন প্রোগ্রামকে ক্লোজ করে নতুন ইমিগ্রেশন প্রোগ্রাম চালু করার বিষয়টি অন প্রসেসে ছিল। 26শে জুনে আগের প্রসেসটিকে কমপ্লিটলি শাটডাউন করে দেওয়া হয়। এরপরে ঘোষণা দেওয়া হয় যে নতুন ক্যাটাগরিতে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন সাবমিট করার সুযোগ দেওয়া হবে। কবে এটা শুরু হবে সেটা আনসার্টেন ছিল। এই বিষয়টি মূলত খোলসা করেছে কানাডার অন্টারিও প্রভিন্সের প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তাদের ওয়েব পেজে 4 আগস্টে তারা এই প্রোগ্রামটি লঞ্চ করার ঘোষণা দিয়েছে। নিঃসন্দেহে এটা একটা গুড নিউজ। যারা এই প্রভিন্সে পিআরএ কনভার্ট হতে চান, সেটা হতে পারে আউটসাইড কানাডা থেকে অথবা ইনসাইড কানাডার আউট অফ অন্টারিও প্রভিন্স, এবং মোস্টলি যারা অন্টারিও প্রভিন্সে আছেন তাদের মধ্যে থেকে এখানে কনভার্সনটা সবচেয়ে বেশি হবে নিঃসন্দেহে। তো এই প্রোগ্রামটির আপডেট নিয়ে আজকের আলোচনাটি মূলত আপনাদের সামনে উপস্থাপন করা। Breaking Ontario opens intake for new permanent residency pathway. তো অন্টারিও প্রভিন্সের এই ঘোষণাটি, এই কার্যকারিতার বিষয়টি চলে এসেছে 4 আগস্ট। তারা এখানে বলতেছে যে তারা এলিজিবল ফর ন্যাশনালস, তাদেরকে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম, যেটা একটা উইং তারা ওপেন করেছে, অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম। ওয়াইএনপির কারেন্ট স্ট্রিমটা হচ্ছে অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম, OWPS। এই নামের অধীনে মূলত তারা 3টি ক্যাটাগরিতে এখানে ইমিগ্রেশনের সুযোগ দিবে, পিআর সুযোগ দিবে, পিআর অ্যাপ্লিকেশনের। এই প্রভিন্স মূলত এই প্রোগ্রামটি ওপেনের ঘোষণা দিয়েছে। প্রোগ্রাম আপডেট পেজে আপনারা চাইলে ওয়াইএনপি ওয়েবসাইটে গিয়ে এই বিষয়টি আরও বিস্তারিত জানতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এখন করণীয় যেটা, পেজ ভিজিট করে এখানে ইউআই লঞ্চ করতে হবে। কিভাবে করবেন? ই-ফিলিং পোর্টালের একটা সিস্টেম আছে, সেখানে ই-ফিলিং পোর্টাল কমপ্লিট করতে হবে। লিঙ্ক টু এ কোয়ালিফাইং জব অফার ক্রিয়েটেড বাই অ্যান এলিজিবল অন্টারিও এমপ্লয়ার ইন দি ওয়াইএনপি এমপ্লয়ার পোর্টাল। তো এগুলোও কিন্তু একটু ধীরে ধীরে, যেহেতু কেবল তারা ঘোষণা দিয়েছে, এগুলো ধীরে ধীরে সব কিছু উন্মুক্ত হবে আপনাদের জন্য। OWPS হ্যাজ 3 পাথওয়েজ। এখানে হায়ার স্কিল ওয়ার্কার, তারপরে লোয়ার স্কিল ওয়ার্কার এবং সেলফ এমপ্লয়েড পজিশন, এই 3টি পাথওয়েতে মূলত তারা অ্যাপ্লিকেশনগুলো নিবে। অন্টারিও অ্যান্ড এলিজিবল টু বিল অন্টারিও পাবলিক হেলথ ইন্স্যুরেন্স প্রোগ্রাম, OHIP, এটাকে মূলত বলা হচ্ছে সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ান। রেজিস্টার্ড প্র্যাকটিস ইন অন্টারিও অ্যান্ড এলিজিবল টু বিল অন্টারিও পাবলিক হেলথ ইন্স্যুরেন্স প্রোগ্রাম, OHIP. Self-employed physician must initiate the process of being considered by ONP by submitting a WORIP form as the first step to creating a registering an UI. তো UI লঞ্চের আগেই মূলত সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ান হিসেবে যারা আবেদন করতে চান তাদেরকে এখানে ওয়েব ফর্ম রেজ করতে হবে। এই বিষয়টি নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। অন্টারিও লঞ্চড OWPS 26 জুন 2026, জুনের 26-এ মূলত এটা ঘোষণা দেওয়া হলো। কার্যকর হচ্ছিল না, এটাই মূলত কার্যকর শুরু হলো। বাট ইট ওয়াজ নট পসিবল ফর এনি ফরেন ন্যাশনালস টু বি কনসিডার্ড ফর প্রভিন্সিয়াল nomination under the OWPS before the opening of the online portal. Of the eligible foreign nationals in the pool with active UI, the YNP will periodically select its desired candidates to respond with full applications for provincial nomination. Once submitted, an UI remains valid for up to 12 months. তো এখানে যে ইউআই আপনারা লঞ্চ করবেন এই প্রভিন্সে, এটার ভ্যালিডিটি থাকবে 12 মাস। 12 মাসের মধ্যে আপনি যদি আইটিএ পান, অর্থাৎ আপনাকে যদি ইনভাইটেশন দেওয়া হয়, তাহলে আপনি সেই ইনভাইটেশন নিয়ে পিআরের জন্য আবেদন করবেন। যদি আপনি 12 মাসের মধ্যে কোনো রেজাল্ট না পান, তাহলে 12 মাস পরে এটা অটোমেটিক্যালি আপনার প্রোফাইলটা এক্সপায়ার্ড হয়ে যাবে, তখন নতুন করে আবার আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তা না হলে আপনি আর কনসিডার্ড হবেন না। Once a candidate receives an invitation from the YNP, they have 17 calendar days to respond with a complete application. এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে ইনভাইটেশন পেলেন, পাওয়ার পরে 17 কর্মদিবসের মধ্যে, 17 ক্যালেন্ডার ডেজ বলতেছে, নট ওয়ার্কিং ডেজ, ক্যালেন্ডার ডেজ এর মধ্যেই আপনাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন নিয়ে এখানে রেসপন্ড করতে হবে। For job offer candidates, their employer must also respond by applying for
approval of the employment position with 14 calendar days of the issuance of the invitation. তো এখানেই তো এটা জব অফারের সাথে যেহেতু লিঙ্কড, সুতরাং ক্যান্ডিডেট হিসেবে আপনাকে যেমন এখানে রেসপন্স করতে হবে ফুল অ্যাপ্লিকেশন, পাশাপাশি আপনি যে অন্টারিও প্রভিন্সের একজন এমপ্লয়ারের অধীনে জব অফার পেয়েছেন তাকেও এই অনলাইনে এখানে এটার বিষয়ে একটা আপডেট দিতে হবে আপনার এমপ্লয়মেন্ট পজিশন নিয়ে 14 কর্মদিবসের মধ্যে, অ্যাজ এ প্রিরিকুইজিট টু দি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন টু দি ওআইএনপি। এখানে বুঝতে পারতেছেন যে এই প্রোগ্রামটি মূলত সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ান ছাড়া অন্য যে দুটো হায়ার স্কিল বা লোয়ার স্কিল, এখানে আপনার এখানে জব অফারের একটা বিষয় ম্যান্ডেটরি, এবং সেটা হইতে হবে এই প্রভিন্সের যারা এমপ্লয়ার আছে তারাও সেখানে রেজিস্টার্ড থাকতে হবে, এবং আইটিএ পাওয়ার পরে এখানে এমপ্লয়ারদেরকেও রেসপন্স করতে হবে, ক্যান্ডিডেটদেরকেও রেসপন্স করতে হবে। আপন রিসিভিং দেয়ার নমিনেশন ফ্রম দি ওআইএনপি, এ জব অফার nominee will receive a provincial support letter which they can use to apply to the federal government to obtain work permit. তো এখানে আপনার একদিকে পিআর অ্যাপ্লিকেশন যেমন প্রসেস হচ্ছে, পাশাপাশি আপনার এখানে আপনি ওয়ার্ক পারমিটের বিষয়টাও এখানে কনফার্ম হচ্ছে, কারণ হচ্ছে আপনি নমিনেশন পাওয়ার সাথে সাথে তো আর আপনি পিআর হয়ে যেতে পারতেছেন না, তো সেটার রেফারেন্সে আপনি যদি এখানে ওয়ার্কার হিসেবেও কনভার্ট হতে পারেন বা বিশেষ স্ট্যাটাসে কনভার্ট হতে পারেন, সেই সুযোগটা দেওয়া হবে। Successful OWPS candidate under the high skill stream or self-employed physician stream may be able to obtain faster processing of their permanent residency applications, as they have the option of applying to the federal government as provincial nominee through express entry by means of enhanced provincial nominee program. The province had sunset all its previous pathway, আগের সবগুলো বন্ধ হয়ে গেছে 30 মে উইদাউট হ্যাভিং put in place any replacement. The OWPS is the first to launch of Ontario new provincial immigration pathway as a part of the first phase of the province planned overhaul of the ONP. As a part of the second phase, ONP plans to launch 3 additional provincial nominee stream. তো প্রথম ফেজে 3টি, পরের ফেজে আরও 3টি ওপেন হবে, প্রাইভেট হেলথ কেয়ার ওয়ার্কার স্ট্রিম অ্যান্ড এন্টারপ্রেনার স্ট্রিম এবং এক্সেপশনাল ট্যালেন্ট স্ট্রিম। এই 3টি ক্যাটাগরি এখন ওপেন হয়নি, এগুলো ওপেন হবে সামনে। এক্সেপশনাল ট্যালেন্ট স্ট্রিম কাদেরকে নেবে? এক্সেপশনাল ট্যালেন্ট স্ট্রিম তারা এখানে ফোকাস করবে ফরেন ন্যাশনালস যাদের সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট আছে ইন ডোমেইন সাচ অ্যাজ একাডেমিয়া, ইনোভেশন, সায়েন্স, টেকনোলজি এবং আর্টস, এগুলোতে যাদের আউটস্ট্যান্ডিং দক্ষতা যোগ্যতা রয়েছে তারা আউট অফ কানাডা থেকেও এই কোয়ালিফিকেশনের কারণে, কোয়ালিটির কারণে এলিজিবল হবেন পিআর প্রোগ্রাম অ্যাপ্লাইয়ের জন্য। সেই প্রোগ্রামটি এখনও ওপেন হয়নি, সেটা সেকেন্ড ফেজে ওপেন হবে। আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্যই এই বিষয়গুলো আবারও রিমাইন্ডার দেওয়া হলো। অ্যাজ অফ দি টাইম অফ রিপোর্ট, দি প্রভিন্স হ্যাজ নট পাবলিশড ফুল ডিটেলস অফ এলিজিবিলিটি অফ দি আপকামিং 3 স্ট্রিম। যেগুলো যে তিনটা ওপেন হবে এগুলো এখনও ফুল ফেজে পাবলিশ হয়নি। নর হ্যাজ দি প্রভিন্স অ্যানাউন্সড এ লঞ্চ ডেট অফ দি সেকেন্ড ফেজ। The overhaul of the ONP and 4 new streams were initially proposed by the province December 2025. Foreign nationals who have already applied to the ONP for provincial nomination under the now defunct stream will have their application assessed under the criteria were in place at the time they applied. Candidates are ranked by the ONP under a point-based scoring system which the province published on July 20, 2026. তো আজকের আলোচনা আমরা ইতি টানলাম এইভাবেই যে নতুন যে প্রোগ্রামগুলো ওপেন হচ্ছে এগুলোর এলিজিবিলিটি কী কী সেগুলো নিয়ে আমাদের প্রিভিয়াস আলোচনা অলরেডি করা আছে, কীভাবে স্কোরিংগুলো করা হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে রেখেছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।